যেই মার সন্তান হারায়, যেই বাবার সন্তান হারায়, ওই মা ওই বাবা জানে সন্তান হারানোর ব্যথা। হারায় যাওয়া সন্তানের কষ্ট অনেক বেশি। সন্তান যদি মারা যায়, কখনো কখনো মা বুঝ দিতে পারে, একটা পর্যায়ে বাবা মনকে বুঝ দিতে পারে, কিন্তু সন্তান যদি হারায় যায় তাহলে আর কখনো বুঝ দেওয়া যায় না। কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই হিলফুল ফজল যুব সংস্থাকে, যে যুবকরা এত সুন্দর একটি আয়োজন করলো। ধন্য মায়ের ধন্য সন্তান। কত যুবক বেপথে বাইলাইনে, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে তারা কোন উদ্দেশ্যে আজকের এই দোয়ার মাহফিলের আয়োজন করেছে। শাপলা চত্বরে যারা শহীদ হলো, পিলখানায় যারা শহীদ হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হলো, কত মার বুক খালি হলো। যে মা সন্তান হারাইছে সে জানে সন্তান হারানোর বেদনা কত কষ্টের। যে বাবা তার সন্তান হারালো, যে ভাই তার ভাইকে হারাইল, সে ভাই জানে ভাই হারানোর বেদনা কত কষ্টের। প্যারে হাজরিন, আজকে আমরা তাদেরকে স্মরণ করি। আল্লাহ যেন তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের উঁচু মাকাম বানিয়ে দেন। কিয়ামতের ময়দানে শুহাদায়ে কেরামের দলে যেন আল্লাহ তাদেরকে শামিল করেন। প্যারে হাজরিন, আমি তো মনে করি বাংলাদেশ নতুন করে যে স্বাধীনতা পেয়েছে, এই স্বাধীনতার মূল বীজ রোপণ হয়েছিল শাপলা চত্বরের শহীদদের রক্তের বিনিময়ে। সেদিন থেকেই মূলত স্বাধীনতার বীজ রোপণ হয়েছিল, আর সেটা বাস্তবায়িত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বারা। প্যারে হাজিরিন, এই রক্ত কোনোদিন বৃথা যায় না। রক্ত কথা বলে, ঠিক কিনা জোরে বলেন? রক্ত সবসময় কথা বলে, রক্ত কখনো বৃথা যায় না। এজন্য কেউ কখনো ধরাকে সরা মনে করবেন না। ধরাকে সরা মনে করে কেউ পৃথিবীতে টিকতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। জুলুম আল্লাহ বরদাস্ত করে না। আল্লাহ কখনো জুলুম বরদাস্ত করে না। আল্লাহ জালেমের শাস্তি দুনিয়াতে মৃত্যুর আগে আগে দেখায় দেয়। তিনটা শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয়। জালেমের শাস্তি, আত্মীয়তার বন্ধন যে ছিন্ন করে তার শাস্তি, আর বাপমার অবাধ্য সন্তানের শাস্তি। এটা আল্লাহ পাক মৃত্যুর আগে আগে দুনিয়াতে নগদ দেখায়। আমরাও দেখেছি এদেশে এই স্বৈরাচার সরকার যে জুলুম করেছিল, এর পরিণামটা বিশ্ব দেখেছে। এর পরিণামটা যে এমন হবে জালেম নিজেও টের পায় না। এতেই বোঝা গেল আমার আপনার দৌড় যেখানে শেষ, ওখান থেকে আল্লাহর ধরা শুরু, ঠিক না? আমার আপনার চিন্তা ফিকির ষড়যন্ত্র যেখানে শেষ, ওখান থেকে আল্লাহর মাত্র শুরু হয়। প্যারে হাজিরিন, এজন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর স্বাধীন একটি দেশ উপহার পাওয়ার পিছনে যাদের রক্ত, যাদের জীবন, যাদের ত্যাগ, আল্লাহ তাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তাদের সবাইকে কবুল করেন। পিলখানার ঘটনা মনে হলে এখনো শরীরে রক্তের পশমগুলি দাঁড়িয়ে যায়, এখনো পশমগুলি দাঁড়িয়ে যায়। হায় হা, ওই দিনও জাতীয় শহীদ মিনারে কিছু সন্তান একত্রিত হইয়া যাদের বাবাকে হত্যা করা হয়েছে, যাদের বাবাকে গুম করা হয়েছে, এমন কচি কচি বাচ্চাগুলি শহীদ মিনারে জমা হয়ে বাবার স্মৃতির কথা ইয়াদ করে দুটা চোখ ঝরায়া কানলো, আর হাজারো মানুষকে কাঁদাইল, হাজারো মানুষকে কাঁদাইল। কোনো পাথরওয়ালা দিল মানুষও ঠিক থাকতে পারে না। প্যারে হাজির, এজন্য বলি আল্লাহ পাক বলেন, শোনো, ওয়ালা তাকিদু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
বলেন কোনো না না, তোমরা টেনশন করবা না, পেরেশান তোমরা হয়ো না, হীনমন্যতায় ভুগবা না, কোনো টেনশন তোমাদের নেই। আমি আল্লাহ বলতেছি বিজয় তোমাদেরই হবে, শর্ত শুধু একটা, তোমরা খাঁটি মুমিন হয়ে যাও। আমি আপনি যদি খাঁটি মুমিন হতে পারি রে যুবক, আল্লাহ পাক নিজে বলেন বিজয় তোমারই হবে। হয়েছেও বিজয়, ঠিক কিনা জোরে বলে। কত জুলুম, কত নির্যাতন নীরবে সহ্য করলো কত মাজলুম, চোখের পানিগুলো আল্লাহর আদালতে জমা রাখলো। বিচার নাই, কোথায় দিবে বিচার, কার কাছে নিয়ে যাবে? চোখের পানিগুলি ঝরা ঝরা যে সন্তানগুলি আল্লাহর আদালতে মামলা বসাইল, বিচার আল্লাহ পাক করলো না করলো না? আল্লাহর আদালতে বিচার আছে না নাই? এজন্য আল্লাহ পাক বলেন না, আমি আল্লাহকে শুধু ভয় পাও, ভয় পাওয়ার মতো ভয় পাও, আমাকে শুধু তুমি তোমার আপন মনে করে নাও। আমার আপনার আপন শুধুমাত্র কে? আরেকটু জোরে বলেন কে? আপন তুমি আল্লাহকে বানাও। আল্লাহ বলেন বান্দা তোমার সব কথা আমি শুনবো, কেউ না শুনলে রাতের অন্ধকারে বলবা আমি আল্লাহ শুনবো। চোখের পানিটা কোথায় পড়লো? না না তুমি দেখতেছো মাটিতে, না না মজলুম, তোমার চোখের পানির ফোঁটা আল্লাহর আদালতের ফাইলে পড়ে। দুনিয়ার জজ কোর্টের বিচারের প্রয়োজন নাই, হাইকোর্টে বিচার তুমি বসায় দিছো, আল্লাহর আদালতে তুমি বিচার বসায় দিছো। মজলুমের চোখের পানির ফোঁটার মামলা দুনিয়ার কোর্টে যায় না, আল্লাহর কোর্টে জমা হয়। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া নবী দয়া নবীকে জানিয়ে দিয়েছেন, বন্ধু তুমি বলে দাও সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। আল্লাহর নবী বলেন উম্মতের দল, তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল, তাদের আহাজারিটা আল্লাহর দরবারে কবুল, তাদের আহ শব্দটা বলল আল্লাহর দরবারে কবুল। মাঝখানে কোনো পার্টিশন থাকে না, আহ বলতে দেরি আল্লাহর আদালতে যাইতে দেরি হয় না। এক নাম্বার হলো মজলুম, মজলুম যদি আহ কয়, আল্লাহর নবী বলেন মাঝখানে আর কোনো বাধা থাকে না, আহ শব্দটা সরাসরি আরশের মালিকের কাছে চলে যায়। মুসাফিরের আহ শব্দ, মা বাবার আহ উ শব্দ, এই তিন ব্যক্তির তিন মানুষের আহ উ শব্দগুলি আল্লাহর আদালতে এইভাবে জমা হয়। নবীজি বলেন মাঝখানে কোনো বাধা থাকে না। এজন্য কেউ কারোর উপরে জুলুম করবেন না, নিজের শক্তি আছে পাওয়ার আছে এজন্য জুলুম করবেন না। গোষ্ঠী বড় ক্ষমতা আপনার বেশি, না না জুলুম করবেন না। মনে রাখবেন দুর্বল মানুষটা যদি কারো কাছে বিচার না দেয়, এই বিচারটা আরো শক্ত হয়ে যায়। কারো কাছে যে বিচার দেয় না, এই বিচার আরো কঠিন হয়, কারণ এই বিচার কার কাছে যায়? আল্লাহর আদালতে চলে যায়। সমাজ ব্যবস্থার মধ্যে আমরা চলি, কখনো মুখ চিহ্নে বিচার করবেন না, গোষ্ঠী চিহ্নে কথা বলবেন না, ক্ষমতা দেখা কখনো মিটিং এ বসে কথা বলবেন না। আল্লাহর আদালত সে বরদাস্ত করে না। সবার জন্য বিচার এক, সবার জন্য শাস্তি এক। দুর্বলের জন্য একরকম শাস্তি, গরিবের জন্য একরকম শাস্তি, ধনীর জন্য আর একরকম শাস্তি। আল্লাহ এটা বরদাস্ত করেন না। অতীতের বহু জাতিকে আল্লাহ এই কারণে ধ্বংস করে দিয়েছেন, এই অপরাধের কারণে আল্লাহ বহু জাতির ধ্বংস করে দিয়েছেন। নামাজ পড়ে না এজন্য জাতি ধ্বংস করেছে এমন হাদিস পাই না, কিন্তু নবী বলেছেন যেই সমাজে বিচার নাই, মুখ চিহ্নে বিচার হয়, ওই সমাজের অপরাধের কারণে আল্লাহ অতীতের বহু
গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এটা এত বড় অপরাধ, এত বড় অপরাধ। দলের লোক হইলে পরে বিচার একরকম হইতো বাংলাদেশে, আর দলের বাহিরের হইলে পরে বিচার হতো আর একরকম। আলেম ওলামা যদি কোনো দোষ করত, এর বিচার হতো অন্যরকম। যার কারণে আল্লাহর বরদাস্ত হয় নাই। সকালেও জানে না বিকালে কি হতে যাচ্ছে, রাতেও জানে না সকালে কি হতে যাচ্ছে। আর হাজিরিন, এজন্য বলি বিচার ব্যবস্থার ভিতরে আছেন, সাবধান। বিচার ব্যবস্থায় কেউ কখনো দুর্নীতি করবেন না, টাকা খায়া বিচার করবেন না, মুখ চিহ্নে বিচার করবেন না, হক কথা বলবেন, সে যেই হোক। এটা আমার নবীর আদর্শ। নবীর আদর্শ রবিউল আউয়াল শুরু হয়েছে, আমার নবীর জীবনী নিয়ে আলোচনা হবে। এক নম্বরে মনে রাখবা, রাসূল এসেছেন দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। কোথাও কোনো বেইনসাফি চলবে না। যদি তুমি নবীর উম্মত দাবি করে যুবক, যদি তুমি নবীর উম্মত দাবি করো গোলাম, বেইনসাফি করো না। কারণ আমার রাসূল দুনিয়াতে এসেছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। রাসূলের দরবারে একজন মহিলা অপরাধী হয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো, চুরির অপরাধে। কিন্তু ওই মহিলাটার বংশ ছিল আমার নবীর বংশ, কুরাইশ বংশ, আরবের সবচেয়ে দামি বংশ। সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন, আল্লাহর নবী যদি এই মহিলাকে চুরির অপরাধে হাত কেটে দেন, তাহলে তো নবীর বংশের ইজ্জত যাবে। কেমন করে নবীর বংশের ইজ্জত রক্ষা করা যায়? সাহাবায়ে কেরাম তারা একত্রিত হয়ে পরামর্শে বসে গেলেন। আবু বকর সিদ্দিককে জানানো হলো, সিদ্দিক একটু তুমি যাও, আমার মায়ার নবীকে যা একটু শোনাও, কানে কানে অন্তত বলে দিও, নবী গো, যেই মহিলাটা আপনার আদালতে অপরাধী, যেই মহিলাটা চুরির অপরাধে আপনার আদালতে আসামি, এই মহিলাটা কিন্তু আপনার বংশের নবী। ওগো নবীজি, এর বিচার আপনি হাত কেটে যদি দেন, তাহলে আপনার বংশের ইজ্জত নষ্ট হয়। এতটুকু কথা ভাই আবু বকর, তুমি কি নবীর কাছে বলবা? কি তুমি কি একটু নবীর কাছে যায় বলবানি? সিদ্দিক আকবর হাত জোর করে সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, আমার মায়ার নবীর সাথে বাল্যকাল আমি কাটাইছি, আমি আমার নবীর বন্ধু, আমি আমার নবীর হিজরতের সাথী, আরো যত যা কিছু বলো সব কিছু আমি আবু বকরের কাছে আছে। তবে একটা কথা আমি তোমাদের কাছে মাপ চাই, হাজারো কথা নিয়ে আমি নবীর কাছে যেতে পারবো, কিন্তু এই কথা নিয়ে আমি পারবো না। কারণ আমার মন বলে নবী কথা শুনলে পরে স্বাভাবিক থাকবেন না। কারণ আমি আবু বকর আমার রাসূলকে যতটা ভালো করে চিনি, এতটা তোমরা চিনো না। সাহাবায়ে কেরাম সাথে সাথে বলেন, ভাই ওমর তুমি একটু পারবানি? যাও না ভাই ওমর, নবী তো তোমাকে এত মায়া করেন, এত আদর করেন, একটু যাবানি? হযরত ওমর হাত জোর করে কান্দের, কয় যে এই কথা নিয়ে আবু বকর যেতে রাজি না। এই কথা লইয়া উমর যাওয়ার সাহস করে না। এ উসমান, মায়ার নবী তোমাকে তো আদর করেন, এত মায়া করেন, জিন্নুরাইন নবীর দুইটা কলিজার টুকরা মেয়ে তোমার ঘরে একের পর এক নবী দিয়া দিলেন। এত মায়া এত আদর তোমাকে করেন উসমান, তুমি একটু পারবানি এই কথাটা নবীর কানে কানে বলতে? সাথে সাথে উসমান গনিও হাত জোর করে বলেন, আবু বকর যে কথা নিয়ে যায় না, উমর যেই কথা নিয়ে যায় না, আমি উসমানও সাহস করি না। আলী যায় না, উসমান যায় না, উমর যায় না, সিদ্দিক যায় না, কিন্তু সবারই মনের ভিতরে এই কথাটা নবীকে পৌঁছানো দরকার। কারণ এই মহিলাটা নবীর বংশের। বিচার 100-100 কেমনে হয়? কারণ এটা তো নবীর বংশের। পরামর্শ হলো, একটা ছোট বাচ্চাকে তালাশ করে বের করো, যেই ছোট বাচ্চাটাকে মায়ের নবী বড় আদর করেন, মায়া করেন,
ওই ছোট বাচ্চাটাকে আমরা কথাগুলি শিখাইয়া দিব, সে নবীর কাছে কথাগুলি নিয়ে বলবে, আমাদের শিখানো কথাগুলা যায় নবীর কানে কানে বলে দিবে। আর নবী যদি রাগ করেন তাহলে আমরাই যাই আবার মাঝখানে পড়ব, আমরা যে বলবো নবী গো ছোট মানুষ বুঝে না, রাগ করবেন না, মাফ করে দেন, কথাটা পৌঁছানো হয়ে যাবে। এইবার তারা সিদ্ধান্ত নিলেন কাকে এই ছোট্ট বালক বাছাই করা যায়। তারা সবাই সিদ্ধান্ত নিয়ে বের করলেন নবীর নাতি, নবীর কলিজার টুকরা পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। ওই যায়েদ ইবনে হারেসার সন্তান নাম হলো উসামা। আমার নবীর নাতি উসামা ছোট্ট বালক। সিদ্ধান্ত হলো উসামাকে ডাকো, উসামাকে কথাগুলি শিখায় দাও। দাদা নাতির সম্পর্ক বড় মধুর। নবী যদি রাগ করেন আমরাই যে কইব নবী গো ছোট মানুষ বুঝে না, মাফ করে দেন। উসামারে ডাক দিয়া কাছে আনা হলো। উসামা, দাদার কাছে একটা কথা পৌঁছানো লাগবে, আমরা সাহস করি না, কিন্তু তুমি যায় কথাটা তোমার পৌঁছাইতে হবে রে উসামা, তুমি যে কথাটা পৌঁছাইতে হবে। উসামা কয় কোন কথা বলে এই কথা? কয় ঠিক আছে আমি যাই দাদাকে বলবো, যদি দাদা আমাকে মারে তোমরা যায় ফিরাই বাইনি। সাহাবায়ে কেরাম কো উসামা যাও, আমরা আসি সব দেখতেছি। উসামাকে কথাটা শিখায় দেওয়া হলো। উসামা আল্লাহ নবীর কাছে গেলেন, যায় কাছাকাছি বসলেন। বৈশা আগে কাছাকাছি বৈশা নিজের শরীর দাদার শরীরের সাথে লাগান, গালে চুমু খান, কপালে চুমু খান, কাঁদে উঠে। নবীজির নাতিরা সবসময় নবীকে নিয়ে এইভাবে খেলা করত। হাসান হুসাইন নবীকে কখনো কখনো ঘোড়া দৌড়াইত। হাসান হুসাইন কখনো কখনো আমার নবীর ঘাড়ে উইটা যাইত। নবীজি কখনো কখনো ঘাড়ে লইয়া নামাজও পড়তেন। এত আদর করতেন নবী ছোট ছোট বাচ্চাদেরকে। এটা আমার নবীর বহুত বড় সুন্নত। যুবক সাবধান, শিশু বাচ্চাদেরকে কখনো মারবেন না, শিশু বাচ্চাদেরকে কখনো বকাবকি করবেন না, কারণ শিশুদের উসিলায় আল্লাহ তোমাকে আমাকে খাওয়াইতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লাউলা মাশাইখ রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহর নবী রহমতের নবী বলেন, হাদিসে কুদসি ভাষা হলো আল্লাহর, কথাটা আল্লাহর নবী বলেছেন, কিন্তু কথাগুলি আল্লাহর। আল্লাহ পাক বলেন, জানোনি জানোনি এই জমিনের ভিতরে যেই পরিমাণ জুলুম হয়, যেই পরিমাণ অত্যাচার হয়, যেই পরিমাণ গুনাহ হয়, জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক ও মালিক আর সইতে পারি না, আর গুনাহ সইতে পারি না। এই জমিনে যেই পরিমাণ জুলুম হয় মালিক, আমি জমিন আর বরদাস্ত করতে পারি না গো, অনুমতি দাও জালেমগুলিরে আমি গিলে ফেলি, ওই পাপিষ্ঠগুলিকে আমি গিলে ফেলি। ও মালিক, কি ক্ষমতা দেখায় সে জমিনের উপর হাঁটে, কেউ সাহস করে না, কেউ ওর সাথে কথা কয় না, কিন্তু আমি জমিন তো ওর পায়ের আওয়াজ আর শুনতে রাজি না। আল্লাহ অনুমতি দাও। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি, আবতালিউ ইবনা আদম ফি কারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কেন কেন? কয় আল্লাহ তোমার দেওয়া হাত, এই হাত দিয়ে নাফরমানি করে, তোমার দেওয়া পা, এই পা দিয়ে অহংকার করে। ও মালিক, তোমার দেওয়া জবান, এই জবান দিয়া তোমার নবীরে গালি দেয়। নাউজুবিল্লাহ জুড়ে বলেন, আমি জমিন আর কত সইব? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কতকাল ধৈর্য ধরব? আল্লাহ বলে, শুধু জমিন প্রতিদিন এমন নয়, সাগর মহাসাগরগুলি পর্যন্ত প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে। কক্সবাজারের সমুদ্র সৈকতে যায় কত যুবক,
যুবতী নিয়ে অন্যায় করি, পানিটা দেখে কক্সবাজারের পানিটা দেখে সাগর পানি, এগুলি তাকায় তাকায় আল্লাহর কাছে আবদার করে, ও মালিক আর কত গুনাহ দেখব, আর কত দেখবো, আমার পারে আইসা কি অন্যায়গুলা করতেছি। আল্লাহ তুমি একটু অনুমতি দাও, অনুমতি দাও, অনুমতি দাও, এই নাপাক জমিনটারে আমি পানি পাক বানায়া দিব। একটু অনুমতি দাও, সব ভাসায় দেই। একটু অনুমতি দাও, সবকে ডুবায় দেই। একটু অনুমতি দাও, নাপাক জমিন রে আবার পাক বানায় দেই। আল্লাহ পাক কইর জমিন থাম, আল্লাহ কইর সাগর মহাসাগর থাম। চার দল এখনো দুনিয়াতে আছে, এই চার দল যতদিন থাকবে ততদিন আমি জমিন টিকায় রাখবো। লাউলা মাশাইখ রুক্কা ওয়াশবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা। আল্লাহ বলে এক নাম্বার হলো জমিনে এখনো কিছু ওই রকম আমার বৃদ্ধা রয়েছে, এখনো আমার কিছু বয়স্ক বান্দা বান্দি রয়েছে, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেল, শরীরের শক্তি তাদের কমে গেল, হাঁটুতে জোর নাই, কোমরে তার ব্যথা। এরপর আমার কিছু বান্দা বান্দি কষ্ট করে করে আমি আল্লাহকে রুকু দেয়, কষ্ট করে করে আমি আল্লাহকে সেজদা দেয়, সেজদা দিতে কষ্ট, এরপরও সেজদা দেয়। তাদের সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। দুই নম্বরে আল্লাহ বলে ওয়াশবাবু খুশা, এ জমিন, এ সাগর মহাসাগর শুন। দ্বিতীয় দল হলো এই জমিনে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, অথচ তারও যৌবন রয়েছে, গুনাহ করতে তারও মন চায়, অন্যায় কাজে যেতে তারও মন চায়, হারাম প্রেম ভালোবাসা তারও করতে মন চায়, কিন্তু না না, এমনও কিছু যুবক রয়েছে না না অন্যায় কাজ করে না, দিলের ভিতরে হারাম প্রেম জমায় না, আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় নেয়, মানুষের কাজে সময় ব্যয় করে, সমাজ সেবায় সময় ব্যয় করে। ওই যুবক যেই যুবক যৌবনেও মাথায় টুপি রাখে, ওই যুবক যেই যুবক যৌবনেও মুখে দাড়ি রাখে, ওই যুবক যেই যুবক যৌবনেও বৃদ্ধদেরকে মুরব্বীদেরকে সম্মান করে, আল্লাহ বলে ওই যুবকগুলির দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ পাক বলেন শোনো, তৃতীয় দল হলো ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, প্রতিটা ঘরে ঘরে কিছু শিশু বাচ্চাগুলি আছে, ওই শিশু বাচ্চাগুলির কোনো অন্যায় নাই, অপরাধ নাই, ওরা নিষ্পাপ, ওরা মাসুম, ওদের কোনো গুনাহ নাই, নামাজ না পড়ার গুনাহ এদের আমল নামায় নাই, রোজা না রাখার গুনাহ এদের আমল নামায় নাই, জিনা ব্যভিচারের গুনাহ শিশুদের আমল নামায় নাই। আল্লাহ বলেন গুনাহ যদি করছে তার মায় করছে, গুনাহ যদি করছে তার বাবায় করছে, গুনাহ যদি করছে তার বড় ভাই বড় বোন করছে, তাদের গুনার কারণে যদি জমিনে শাস্তি আসে, ওই শিশু নিষ্পাপ অবুঝ বাচ্চাগুলিও আযাবের মধ্যে পড়ে যায়, অথচ তাদের কোনো অপরাধ নাই। এই জমিনে যতদিন ওই শিশুগুলা থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখব। অতএব মনে রাখো, আমার ঘরের শিশু বাচ্চাগুলি, আমার সমাজের শিশু বাচ্চাগুলি, এদের খাতিরে আল্লাহ সমাজ টিকায় রাখছে, এদের খাতিরে আল্লাহ আযাব গজব থেকে আমাকে আপনাকে বাঁচায় রাখছে। নতুবা যেই পরিমাণ জুলুম, যেই পরিমাণ অন্যায়, যেই পরিমাণ গুনাহ আমার ঘরে হয়, আমার সমাজে হয়, আমার দেশে হয়, বহু আগে গজব এসে সব ধ্বংস করে দিত। ওয়াল আনআমু রুত্তা, আল্লাহ বলেন চতুর্থ হলো হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি, ওদের কোনো অন্যায় নাই, অপরাধ নাই, এদের আমল নামায় কোনো গুনাহ নাই। হাঁস মুরগি গরু ছাগল হায়ওয়ানাতের উপরে নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই। শোনো রে জমিন, ভালো করে শোনো, এ সাগর মহাসাগর শোনো, যদি জমিনের ভিতরে মানুষের গুনার কারণে আমি আল্লাহ আযাব দেই, গজব দেই, যেই গজবে সব ধ্বংস হবে, এর ভিতরে হাঁস মুরগি গরু ছাগল গুলাও পড়ে যায়, অথচ তাদের কোনো অন্যায় নাই, অপরাধ নাই। ওই হাঁস মুরগি গরু ছাগল গুলার কষ্টের দিকে যখন আমি আল্লাহ তাকাই, শিশু বাচ্চাগুলা বিপদে পড়লে কান্না করবে, এই দৃশ্য যখন আমি আল্লাহ দেখি,
তখন এই জমিনের প্রতি আমার মায়া লাগে। এজন্য বলতেছি, আল্লাহ নবী, রহমতের নবী, শিশু বাচ্চাদেরকে বড় আদর করতেন, মায়া করতেন। শুধু নিজের নাতি তা না, যে কোনো শিশু দেখলে পরে মায়ার নবী আদর করতেন, মায়া করতেন। সাহাবায়ে কেরাম তারা পাঠায় দিলেন। কাকে পাঠাইছেন মনে আছে? নবীজির নাতি, মেয়ের ঘরের নাতি না, ছেলের দিক দিয়া নাতি। ছেলেও তার নবীজির ঔরসজাত সন্তান না, পালক পুত্র, নাম যায়েদ ইবনে হারেসা। যদিও যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র, কিন্তু নবীজির কলিজার টুকরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমার কাছে ঘরে বসা, অন্তরঙ্গ মুহূর্ত, আল্লাহ নবীর সাথে আমি মজা করতেছি, নবীজি আমার সাথে আনন্দ করতেছেন, হাসি মজাক করতেছেন। এই অবস্থায়ও নবীজি যদি ঘরের বাহিরে জায়েদের আওয়াজ শুনছেন, নবীজি বলতেন, আয়েশা তাড়াতাড়ি সরো, আমার জায়েদ আসছে, আমার জায়েদ আসছে। আম্মাজান বলেন, রসুলের গায়ে তখন খালি চাদর কিনা এটাও আল্লাহ নবীর খেয়াল থাকতো না। নবীজি খালি চাদর নিয়েই জায়েদের ডাক শুনলে ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এত আদরের, কেন আদরের হবেন না? কারণ এই যায়েদ ইবনে হারেসা 10 বছর বয়সে সেই ইয়ামেন থেকে, বাড়ি হলো ইয়ামেন, সেই ইয়ামেন থেকে বাপমার সাথে, একমাত্র সন্তান বাপমার সাথে কোথাও যাওয়ার পথে ডাকাতের হাতে অপহরণ হয়েছিলেন। আর এই যায়েদকে ডাকাতরা মক্কার উকাজ নামক বাজারে এনে বিক্রি করেছিল। সে 10 বছর বয়সে সেই বাজার থেকে প্রথম কিনেছিলেন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কিনে আনলেন, আইনে আস্তে আস্তে বড় করলেন, মায়া করতেছেন। যায়েদ বলেন যে আমি আম্মাদানের ঘরে আসার পরে বুঝলাম যে মানুষ কারে কয়। এর আগে আমি ডাকাতদের কাছে থাকতে বুঝতাম মানুষ আর বাঘ ভাল্লুকের মাঝে কোনো বেশ কম নাই। আমি এর আগে বুঝতামই না যে মানুষের দিলে মায়া আছে, দয়া আছে। রাসূলের পবিত্র বিবি, তখন আল্লাহ নবীর সাথে বিবাহ হয় নাই, আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয় নাই। ওই অবস্থায় আম্মাদানের ঘরে যায়েদ ইবনে হারেসা। তারপরে নবীজির সাথে যখন বিবাহ হলো, তখন আম্মাদান ওই যায়েদকে রাসূলেরকে হাদিয়া দিয়ে দিলেন। তখন যায়েদ আসলেন নবীর কাছে। এখানে এসে যায়েদ বলেন, আমার রাসূলের কাছে আসার পরে আমি বুঝলাম মানুষের দিল আর দিলের ভিতরে আল্লাহ কি পরিমাণ দরদ আর মায়া রাখছে। আমি রাসূলের কাছে আসার পরে আমি আমার মার কথা ভুলে গেলাম, বাবার কথা ভুলে গেলাম। আমার মায়ের আদর, আমার বাবার আদর সব আমি নবীর কাছে পাইতে লাগলাম। এভাবে রাসূলের কাছে বড় হইতেছেন। মক্কার মানুষ জানে নবীজির গোলাম, আল্লাহ রাসূলের গোলাম যায়েদ ইবনে হারেসা, গোলাম হিসাবেই তিনি বড় হইতেছেন। আল্লাহ রাসূল আদর করেন, এইভাবেই বড় হইতেছেন। ওইদিকে যায়েদের মা, যায়েদের বাবা যায়েদকে হারানোর পরে পাগল হয়ে গেছে। ইয়ামেন সহ বিভিন্ন এলাকায় মা পাগলের মতো আমার জায়েদ কই কইয়া কান্দে। এই অবস্থা। এক পর্যায়ে ইয়ামেনের কিছু মানুষ মক্কায় হজে আসছিল, তখন তারা রাসূলের কাছে যায়েদরে দেখলো বেশ পরে। তখন তো যায়েদ প্রায় যুবকের কাছাকাছি, অনেক পরে। তারপরও চেহারা দেখে ওই মানুষগুলা বুঝে গেছে যে এই চেহারাটা তো বোঝা যায় ওই আমাদের যায়েদ, যে যায়েদ বাপমার কাছ থেকে হারাইছিল, সে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। এই মানুষগুলা তারা ইয়ামেন গিয়া ওই যায়েদের বাপমার কাছে বলে দিল, ও যায়েদের বাপ, তোমাদের যায়েদকে মক্কায় মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমরা দেখে এসেছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এই কথা যখন যায়েদের বাবা শুনলেন, মানুষগুলি বলতেছে, যায়েদের বাপ তুমি যাও, মক্কায় যাও। আমরা যতদূর জেনেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিল বড় উদার, অনেক উদার দিলের মানুষ তিনি। যায় তোমরা নিজের পরিচয় দাও, দিলে পরে হয়তো তিনি তোমাদের কাছে সন্তান ফিরাইয়া দিবে। প্রয়োজনে কিছু টাকা পয়সা নিয়ে যাও, যদি লাগে তোমরা দিয়ে দিবা। এই সংবাদ পাওয়ার পর যায়েদের বাবা যায়েদের আরেক চাচাকে সাথে নিয়া মক্কায় চলে আসলেন। সংক্ষেপে বলতেছি, মক্কায় চলে এসে আল্লাহর নবীর কাছে তারা দেখা করলেন।
প্রথমেই তারা প্রেস করলেন, আমরা ইয়ামেন থেকে এসেছি, আমার নাম অমুক। কেন এসেছেন? আল্লাহর নবী জিজ্ঞেস করলে যায়েদের বাবা কয়, আমরা শুনেছি আপনার কাছে আপনার একটা গোলাম আছে, নাম হলো জায়েদ। আমার জায়েদ আমার কাছে আছে, তো কি হয়েছে? জায়েদের বাবা কয়, ও আল্লাহর নবী, এই জায়েদ আমার সন্তান, আজ থেকে 10 বছর আগে তারে হারাইছি। যেই মার সন্তান হারায়, যেই বাবার সন্তান হারায়, ওই মা ওই বাবা জানে সন্তান হারানোর ব্যথা। হারায় যাওয়া সন্তানের কষ্ট অনেক বেশি। সন্তান যদি মারা যায়, কখনো কখনো মা বুঝ দিতে পারে, একটা পর্যায়ে বাবা মনকে বুঝ দিতে পারে, কিন্তু সন্তান যদি হারায় যায় তাহলে আর কখনো বুঝ দেওয়া যায় না। সারাটা জীবন মা ঘুমাইতে গেল তখন কান্না করে আর ভাবে, আমার সন্তানটা জানি কোথায় আছে গো, আমার সন্তানটা জানি কোথায় ঘুমায়। খাইতে গেলে মা খাইতে পারে না, এজন্য জায়েদের বাবা কান্না শুরু করলো নবীর সামনে। শুনেছি আমার জায়েদ আপনার কাছে, একটা নজর শুধু দেখবো আমার জায়েদ কিনা, যদি অনুমতি দেন। আজকে তার মা পাগল, রাস্তায় রাস্তায় শুধু জায়েদ জায়েদ কইয়া কান্দে। আমাদের আর কোনো সন্তান নাই, একমাত্র সন্তান, একমাত্র সন্তান। আল্লাহর নবী, রহমতের নবীকে জায়েদের বাবা এই প্রস্তাব দিয়া বলেন, নবী গো, যদি প্রয়োজন হয়, যদি আপনি বদলা চান, বিনিময় চান, আমরা টাকা পয়সা নিয়ে এসেছি, টাকা পয়সা নিয়ে এসেছি আপনাকে দেব। নবীজি বলতেছেন, জায়েদের বাপ, টাকা পয়সার কথা তুলবেন না, আগে দেখেন এই সন্তানই আপনার কিনা। নবী ডাক দিলেন, জায়েদ, ও জায়েদ। পাশের রুম থেকে জায়েদ নবীর কাছে আসলেন। আইসেই জায়েদ তাকে চিনে ফেলেছেন। নবীর কাছে যে দুইজন মানুষ বসা, একজন হলো তার বাবা, আর একজন হলো তার চাচা। জায়েদের বাবা সাথে সাথে লাফ দিয়ে উইটা দৌড় দিয়া সন্তানকে বুকে ধরে কান্না শুরু করে দিল। মায়ার নবীর সামনে কান্নার রুল। সন্তান বাবাকে জড়ায় কান্দে, বাবাও সন্তানকে জড়ায় কান্দে। মায়ার নবী, দয়ার নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আল্লাহর নবীর মনে পড়ে গেল, আমি নবী তো জন্মের পর বাবা পাই নাই, আব্বু বলে ডাক দিতে পারি নাই। বাবার আদর কেমন আমি নবী তা জানি না। আমার জায়েদ তো বাবাকে পাইছে, আব্বু কইয়া ডাক দিছে, আমি নবী তো জীবনে আব্বু কইয়া ডাক দিতে পারি নাই। মায়ার নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। ওই অবস্থায় জায়েদও কান্দে, বাবাও কান্দে, চাচাও কান্দে, নবীও কান্দেন। আল্লাহর নবী, রহমতের নবী দেখতেছেন। এইবার নবী বলতেছেন, জায়েদ চিনছো নাকি একটু কও। নবীকে জায়েদ কয়, নবী গো, ইনি আমার হারানো বাবা, ইনি আমার হারানো বাবা, আমি তাদের হারানো সন্তান। আল্লাহর নবী, রহমতের নবী কয়, জায়েদ বস, তোমার বাবা আসছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আজকে যেহেতু তোমার পরিচয় পেয়ে গেলাম, তাহলে শোনো, তোমার বাবার সামনে আমি ঘোষণা দিচ্ছি রে জায়েদ, আজ থেকে তুমি আমার গোলাম নও, আমি তোমাকে স্বাধীন করে দিয়েছি। তুমি আজ থেকে স্বাধীন, বাবার সাথে তুমি যেতে চাও যেতে পারবা। মা তোমার জন্য অপেক্ষায় কান্না করে পাগলের মতো হয়ে গেছে। আর যদি আমি নবীর কাছে তুমি থাকতে চাও তাহলে কোনো আপত্তি নেই, আমি তোমাকে বুকে তুলে নিব। জায়েদ, সিদ্ধান্ত তোমার, তুমি মা বাবার কাছে যাবা নাকি আমার কাছে থাকবা, সিদ্ধান্ত তুমি যেটা দিবা সেটাই ফাইনাল। বাবা, চাচা একদিকে বসা, নবী একদিকে বসা, জায়েদ মাঝখানে দাঁড়ানো। একবার বাবার চেহারার দিকে জায়েদ তাকায়, আবার আমার মায়ার নবীর চেহারার দিকে তাকায়। একবার বাবার চেহারার দিকে তাকায়, আবার আমার নবীর চেহারার দিকে তাকায়। আমার মায়ার নবীর চেহারার দিকে তাকায় জায়েদ বুঝে গেছেন নবী চাইতেছেন, জায়েদ রে, ও জায়েদ
তুমি আমি নবীর বুকেই চিরকাল থেকে যাও। এই কথাটা জায়েদ বুঝে গেছেন নবীর চেহারা দেখা। সাথে সাথে জায়েদ চোখ মুজে গেল, আর বাবার দিকে তাকায় না, আমার মায়ার নবীর চেহারার দিকে তাকায়া চোখের পানি ধরায় কই, নবী গো আমি সিদ্ধান্ত নিয়েছি। আমার মনকে আমি জিজ্ঞেস করেছি, আমার মন কয় সারা জীবন আমি আপনার কাছেই থাকবো। আমার মন কয় আমি আপনার কাছেই থাকবো, কারণ আমি মার আদর বাবার আদর আপনার কাছেই পেয়েছি। আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दरे कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी है, क्या खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकानी है, क्या दिल शिकानी है। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, যেই মাত্র জায়েদ কয় আমি আপনার কাছেই থাকবো গো নবী, সাথে সাথে জায়েদের আব্বা দৌড় দিয়ে ওইটা জায়েদকে বুকে জড়ায় নেয়। জায়েদের বাবা কান্দে আর কই, বাবা জায়েদ কি সিদ্ধান্ত দিয়েছো রে বাবা? তোমার মা তো তোমার জন্য পাগল, তুমি কি মাকে একটু দেখতে যাবা না? জায়েদ কথা কয় না, আমার মায়ার নবীর দিকে তাকায় রইছে। এইবার জায়েদের বাবা জায়েদের চোখের পানি মুছে আর কান্দে আর কয়, বাবা আমার বুঝতে বাকি রইল না রে বাবা, 10টা বছর তোমাকে পাই নাই, তোমার হারানো জীবন, ওই জীবনে তুমি আমার নবীর কাছে তাইকা কি পরিমাণ মায়া, কি পরিমাণ আদর তুমি পাইছো, আমি বাবার বুঝ হয়ে গেছে। যেই সন্তান মা পাওয়ার পর, যেই সন্তান হারানো বাবা পাওয়ার পরও বাপ মার কাছে যাইতে চায় না, নবীর কাছে থাকতে চায়, সে মায়ার নবীর কাছে কি পরিমাণ মায়া পাইছে আমি বাবাকে আর বোঝানো লাগবে না। আমি খুশি মনে তোমাকে নবীর কাছেই রেখে গেলাম, তুমি থেকে যাও, আমার মায়ার নবীর কাছে তুমি থাকো বাবা। আমরা মা বাবা মাঝে মাঝে আইসা তোমাকে দেখে যাব, আমাদের যখনই মন চাইবে তোমাকে এই জায়গায় আইসা আমরা দেখে যাব। যখনই জায়েদের বাবা সিদ্ধান্ত দেয়, রসুল চুকির পানি মুছে আর কান্দে দৌড় দিয়া জায়েদকে বুকে টান দিয়া, আল্লাহর নবী ঘর থেকে বের হইয়া জায়েদকে বুকে নিয়ে এক দৌড়ে নবী সাফা পাহাড়ের উপরে যায় উঠে যায়। মক্কার মানুষকে ডাইকা কয়রা, মক্কার মানুষ শোনো, তোমরা শোনো, এতদিন তোমরা শুনতা জায়েদ মুহাম্মদের গোলাম, শোনো আজ থেকে জায়েদ আর গোলাম নয়, জায়েদ আজাদ। আর যেই জায়েদ তার মা পাইয়া বাবা পাইয়া, হারানো মা হারানো বাবা পাওয়ার পরও বাপ মার কাছে যাইতে চায় না, আমি নবীর কাছেই থাকার সিদ্ধান্ত নেয়। তোমরা সাক্ষী দেখো, আজ থেকে জায়েদার শুধু গোলাম না, জায়েদ মুহাম্মদের পালক পুত্র। এজন্য মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, ওই নবীর কলিজার টুকরা নাতি উসামা, জায়েদের সন্তান, বুঝে যায় তার একটা আবদার আছে। তার একটা কি আছে? তার কোনো একটা আবদার আছে। ওই দিনও গত পরশু আমি বলেছি, আব্বু হঠাৎ করে এভাবে বাবার পাশে আইসা তুমি এত আদর করতেছ, ঘটনাটা কি? মূল কথাটা কইয়া লাও। কয় না, এমনি আদর করতেছি। কয় না, এরপরও কয় না। আমি কও না বাবা, ভালো করে বুঝে গেছি, কি তুমি চাইবা একটু কও, কি তুমি চাইবা কও। কাব্বু কইমু, আমাকে কও, বুঝছি তো, কেন আয়া ঘষাঘষি করতেছ, একটু কও। কাব্বু আইসক্রিম খাইমু। কি খাইব? আইসক্রিম খাইব। কি লাগবে? কয় 20টা টাকা। নেও আব্বু নেও। শিশু বাচ্চাগুলি এরকম জায়েদের সন্তান উসামা নবীজির কাছে যাই ওইভাবে ঘষাঘষি করে। আল্লাহর নবী বলতেছেন, উসামা রে, ও উসামা কি কইতে চাও একটু কও, মনে হয় কোনো কথা লইয়া আইছো, মনে হয় কিছু বলতে চাও, একটু দাদাকে বলো।
কয় দাদা বলবো তো বলবো, ভয়ে বলবো না নির্ভয়ে বলবো। নবী কয়ে দাদা নাতির সম্পর্ক এত মধুর, এখানে ভয় আবার কিসের, তুমি নির্ভয়ে কও। তখনই উসামা কয়ে দাদা যেই মহিলা আজকে চুরির অপরাধে আপনার আদালতে, এই মহিলা কোন বংশের জানেননি গো? এই মহিলা কিন্তু আপনার বংশ কুরাইশ বংশের, আপনার বংশ কুরাইশ বংশের, আরবের সবচেয়ে দামি বংশ আপনার বংশ। এই বংশের মহিলা আজকে আপনার আদালতে আসামি। নবীজি তখন বলতেছে রে উসামা, তো কি হয়েছে একটু কও, তো কি হলো কও, আমার বংশের হলো তো অসুবিধা কি? কই দাদা গো, যদি আপনার বংশের কোনো মহিলাকে আপনি চুরির অপরাধে হাত কেটে দেন, তাহলে আপনার বংশের ইজ্জত নষ্ট হবে। ওগো দাদা, একটা আঙ্গুল কেটে দিলে বিচারটাও রক্ষা হয়, আপনার বংশের ইজ্জত রক্ষা হয়, আপনার বংশের ইজ্জত রক্ষা হয়। আঙ্গুল কেটে দিলে আবার বিচারও হয়, হাত কাটলে হয় না, আপনার বংশের ইজ্জত যায়। এই কথা বলতেই রহমতের নবী, আমার আপনার নবী, ইনসাফ প্রতিষ্ঠার নবী বসা ছিলেন। এই বসা থেকে নবীজি গুসায় চেহারা লাল হইয়া নবীজি দাঁড়া গেলেন। আল্লাহ নবী বসা থেকে দাঁড়া গেলেন। সাহাবায়ে কেরাম দূর থেকে তারা দেখতেছেন নবীজির চেহারা আর স্বাভাবিক নাই, চেহারা লাল। নবীজি দাঁড়া গেলেন আর বলতেছেন উসামা, উসামা এটা তোমার কথা না, এই কথাটা আমার সাহাবীরা তোমারে শিখায় দিছে। এ উসামা এটা তোমার কথা না, কথাটা আমার সাহাবীরা শিখায় দিছে। ভাইরে তুমি শোনো, আমি নবী ইনসাফ প্রতিষ্ঠার জন্য এসেছি। নবীর সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী একসাথে বসে গেলেন আর বলতেছেন সাহাবীরা শোনো, উসামা একটা কথা লয়ে আমার কাছে আসছে, আমি জানি এটা উসামার কথা না, কথাটা তোমাদের শিখানো কথা। সাহাবায়ে কেরাম দৌড়ায় আইসা কয় নবী গো, ছোট মানুষ বুঝে না, রাগ কইরেন না। আল্লাহ নবী কয় আমি সব বুঝছি, সবাই জমা হও, আমার কথা আছে। নবী তখন বলেন শোনো শোনো সাহাবীরা শোনো, ভালো করে শোনো, শুধু আমার বংশের কোন মহিলা না, যদি আজকে চুরির অপরাধে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আল্লাহু আকবার জোরে বলেন, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি চুরির অপরাধে আমার আদালতে আসামি হইতো, আমি নবী নির্দ্বিধায় তার হাত কেটে দিতাম। কারণ আমি ইনসাফ কায়েমের জন্য দুনিয়াতে এসেছি। বিচার শুধু আমি নবীর বেলায় একরকম আর তোমাদের বেলায় অন্য রকম। আমার গোষ্ঠী হলে বিচার একরকম, অন্য গোষ্ঠী হলে ভিন্ন রকম। এর নাম ইনসাফ নয়, এর নাম হলো জুলুম, এর নাম হলো জুলুম।